নমস্কার বন্ধুরা, কিছু গল্প কিছু কথা নিয়ে এসেছি আপনাদের মাঝে। ভালো লাগছে না, মনটা খুব খারাপ। আজকে আমি সকাল থেকে রিলও করিনি, ভিডিও ছাড়িনি। জানেন তো, অনেকেই দেখেছেন মনে হয়, আমি ছেড়েছি আমার মেয়ের আজকে জন্মদিন। জন্মদিন আমরা পালন করি না, কেননা আমাদের শ্বশুরবাড়িতে জন্মদিন পালন নেই, কিছু করি না। কিন্তু তবু পরের দিন, আজকে যেহেতু শনিবার, কালকে রবিবার, সেদিন আসতো। জামাই ষষ্ঠীতে আসতে পারেনি, কেননা আমার দিদুনের শরীরটা ভালো ছিল না। আমার দিদুনের জ্বর হয়েছিল, তা মেয়ে আসতে পারেনি, হয়নি। তা একবারই সব হয়ে যেত, ওই জন্য বলেছিলাম আয় রোববার দিন। তা আসবে বলেছিল। এমনই ভাগ্য, এমনই কী বলবো, কষ্ট লাগছে, ভাল লাগছে না। আমার মেয়ে ফোন করলো কালকে, যে কালকে সন্ধ্যাবেলা বললো, মা আমার মেয়ের জ্বর এসছে হঠাৎ। স্কুলে গেল, সবই ঠিক আছে, কিন্তু ঘুমালো, খেলাধুলা করলো, সবই ঠিক আছে, বিকাল থেকে মা জ্বর। আর কি জ্বর কি এমনি সেমনি 101-2, কখনো 3 হচ্ছে, মাথায় জলপট্টি দিচ্ছে, জল দিচ্ছে, ও দেবে না। আমার দিদুনকে তো আপনারা সকলেই চেনেন, আমার দিদুনের অনেক ভিডিও ছেড়েছে, আমার মেয়েকেও দেখেছেন। ওই কারণে মনটা এত খারাপ না বন্ধুরা, কোনো কিচ্ছু না, না রিলস করলাম না ভিডিও ছাড়লাম, ভালোই লাগছে না, যে মনটা খুব খারাপ। কেননা যেই শুনেছি মেয়ে আসবে, সেদিন থেকে আমি যোগাযান্তি করছি, মেয়ে কী খাবে, কী করব দিদুনের জন্য। মনের মধ্যে আনন্দ খুব। অনেক দিন হয়ে গেল, 1 মাস পার হয়ে গেছে, মেয়েটা বাড়ি আসে না, ভাল লাগছে না। একটা কি হয়েছে বলুন তো, ব্যাপারটা বলতাম না, মনের ভিতরে এতটাই কষ্ট না, এতটাই দুঃখ, কাউকে শেয়ার করার মতন নেই আমার, শেয়ার করার মতন, যে বলার মতন, মনের কষ্ট হলেই বা কিছু বলবো, সেটাই আমার নেই। আপন বলতে আমার নিজের দুঃখ কষ্ট, আমার নিজের করে সেই লোক এই পৃথিবীতে নেই আমার। ছিল, হারিয়ে দিয়েছি। কপাল ভীষণ ভালো তো, অনেক দিন আগেই হারিয়ে দিয়েছি, ছোটোবেলায়। সেটা তো জানেন কার কথা বলছি। মা থাকলে সব কিছু কথা শেয়ার করা যায়, সে বোঝায়, ভালোবাসা দিয়ে অনেক কিছু করে, সেটা নেই। অনেক রকম দুঃখ থাকে, কষ্ট থাকে, ইচ্ছা করে, ভাল লাগে না। কিন্তু আজকে যদি আমার মা বাবা বেঁচে থাকতো, তাহলে একদিন হলেও যেতাম তার কাছে, কিছু কথা বলতাম, ভালো লাগতো, তার সঙ্গে কথা বলতাম, সে কিছু বুদ্ধি দিত, ভালোবাসতো। বাবার চেয়ে বেশি মা হচ্ছে আসল। কি করব, সেই কষ্ট তো আর বলার না, কোনো দিনই না। বিয়ের আগের থেকেই তো আমার মা চলে গেছে, বাবা চলে গেছে, বাবা নেই, মা নেই। বিয়ের পরও তো মেয়েদের কত স্বপ্ন, কত ভালোবাসা, কত কিছু থাকে, আনন্দ করতে, বাপের বাড়ি যাওয়া, সেসব আমার নেই। যা ভালো মন্দ ঝড়ঝাপটা সবই নিজেই বহন করো, নিজেই, বলারও লোক নেই, বোঝারও লোক নেই। মায়ের মতন তো থাকে না। কাকে বলবেন, যাকে বলবেন, আজ বলবেন, সে আপনার সাথে তাল মিলিয়ে সবই করবে, কিন্তু সুযোগ বুঝে সে আবার কোপ মেরে দেবে, সময় মতন থেকে আবার শুনিয়ে দেবে। অতএব বলাটা উচিত না।
আমি মনে করি এটা আমার ছোটোর থেকেই এই জিনিসটা আমি ওই জন্য কারোর কাছে কোনো কিছুই শেয়ার করি না, কোনো কিছু না। যেটুকু যা হয় নিজের ঘরে নিজের মধ্যে নিজের যেটুকু যা করলাম, এই আদার্স কাউকে গিয়ে বলা বা হ্যাঁ প্রশ্ন করতে পারেন বাবা মা ছাড়া কি আর কেউ নেই? হ্যাঁ আছে, থাকবে না কেন? আছে আছে, আমরা একটা ভাই একটা বোন, আমি ছোট, আমার আগে আমার দাদা, তার বিয়ে শাদী হয়েছে, সংসারপাতি হয়েছে, সবই হয়েছে। আমি আমার নিজেকে দোষ দিই, আমি নিজে ভালো না তো, আমি কাউকে দোষ দিই না, নিজে ভালো নেই বলেই আজকে আমি কারোর নেই ভালোবাসায়, কিছুতে নেই। আমার মতের মিল না হলে আমি থাকি না। আমি একটু অন্যরকম, আমি অন্যায় কিছু বরদাস্ত করতে পারি না, আমার পছন্দ হয় না, ভালো লাগে না। আমি আমার ভালোবাসাটা আসে বিশ্বাসের উপর, জানেন তো বন্ধুরা, ভালোবাসা হচ্ছে বিশ্বাসের উপর। বিশ্বাসটা হারিয়ে গেলে না ভালোবাসা থাকে না, কোনো জায়গায় থাকে না, এটাই হচ্ছে কথা। যাক, আপনাদের কাছে একটু গল্প করে ভালো লাগলো, এই আর কি, একটু শেয়ার করলাম, মনের কথাগুলো একটু প্রকাশ করছি, এই আর কি। সবসময় তো ইউটিউবার ব্যবসার জন্য না, যে পয়সা ইনকামের জন্য ইউটিউবে এ করা। আমাদের মতন মানুষ, কিছু কিছু মানুষ তো সংসারে অনেকেই আছে, আমাদের মহিলারা, ঘরে গৃহবধূরা বিশেষ করে, এরকম মনে একটা জায়গা, একটা আনন্দ। সত্যি আমি ইউটিউবে আমি এটা আগে করলে ভালো হতো, ইউটিউবটা করে আমার ভালো হয়েছে, মনে খুব আনন্দ। আমি সারাদিন সংসারের কাজকর্ম করি, করে তারপরে ফাঁকে ফাঁকে রিলস বানাই, ফাঁকে ফাঁকে আমার নিজের রান্নাটুকু শেয়ার করি, ঘরোয়া রেসিপি, এমন কিছু না, তবুও মাঝে সাঝে হাইফাই হয়ে যায়। কিন্তু আমার সমর্থ বুঝে যদি না করি, বাইরেই চলে যায়, তখন একটু গন্ডগোল হয়ে যায়। কেন আমার তো খুব সমর্থ বিশাল না, আর স্বামীরও বিশাল আয় না, ওই জন্য বেশি কিছু আমি দেখাতে পারি না। তারপরে সেরকম পরিস্থিতি না যে আমি পুরোটাই, অনেকে কি সুন্দর করে ভিডিও করে, কিন্তু পারি না। আমি নিজের হাতে নিজে মোবাইল দিয়ে করি, আবার কখনো নিজে ধরে, আবার কখনো ভালো হয় না, দূরত্ব না হলে ভালো দেখা যায় না, কাছে মানে অনেক কিছু জানি না, আমি সবই নিজে একা বন্ধুরা। ওই জন্য যেটুকু যা পারি, যেটুকু যা হয়, কিন্তু খুব ভালো আছি, খুব ভালো আছি, মনটা খুব ভালো আছে। অনেক কিছু মানে দুঃখটুকু হলে বা কিছু হলে ফট করে আমি ইউটিউবে কিছু রিলস বানাই, কিছু রান্না দেখাই, এতে না আস্তে আস্তে আমার মানে আমি পরিবর্তন হয়ে যাই, ভালো লাগে। আগে যেরকম বন্দি ছিলাম, ফোন তো আমার বেশি দিন না, আমার এই ফোনটা, টাচ মোবাইলটা বেশি দিনের না, আর এটা আমার ফোনটা খুব হাইফাইও না, নতুনও না, খুব কম পয়সায় আমার স্বামী দিয়েছে, যা হোক এই করে ভালো আছি, এই আর কি, কী বলবো। কষ্ট লাগে, আমার দিদুনের শরীরটা ভালো না, আমার মেয়ের জন্মদিনে একটা মেয়েটার মনটা দুঃখ শত হলো, মেয়ে তো, তার মেয়ে অসুস্থ হলে তার যেন আমার মেয়ের জন্মদিনের দিন তার মনে দুঃখ লাগছে, আমি আমার মেয়েকে আসতে পারো না, আমার যেরকম দুঃখ লাগছে তারও তো, তার মেয়ের শরীর ভালো না, তারও মনে দুঃখ। ডাক্তার দেখিয়েছে, আমার জামাই ফেলে রাখে না, কিছু হলেই সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যায়, নিজে আছে না কিছু লোক, নিজে কিছু করলো করে দেখি না পরে নিয়ে যাব ডাক্তারের কাছে, ও তা করে না, ও আগেই ডাক্তারের কাছে দেখে নিয়ে যায়, ঘরে বসিয়ে রাখে না। সেই সবাই, মা বলো, মেয়ে, আমার মেয়েকে বলো, নিজের মাকে বলো, চাই আমার দিদুন বা আমাদের কিছু হলে বলতে থাকে যে ডাক্তার দেখাতে বলো, ডাক্তার দেখাতে বলো, ওরকম করে না।
ভালো পেয়েছি, ভালো, আমার মেয়ে ভালো আছে, সুখে আছে, সবই আছে। তবু তো মা, কী করবো, একটু শেয়ার করলাম বন্ধুরা, একটু মনটা হালকা করলাম। হালকা কি পুরো হয়, অনেক কষ্ট, ভাল লাগছে না, খুবই খারাপ লাগছে। সব কথা তো, সব কিছু তো শেয়ার করা যায় না, তাই কি না? সব কিছু শেয়ার করা যায় না, তবু যেটুকু মনে একটু কষ্ট লাগছে সেটুকুই বললাম আপনাদের মাঝে, এই আর কি। সবচেয়ে বড় কষ্ট কি বলেন তো? সবচেয়ে বড় কষ্ট হচ্ছে খুব ছোটো বয়সে জীবনে আমার মাকে হারিয়ে দিয়েছি, আর মা যাবার পর বাবা যখন গেল, সব শেষ, কিছু নেই। সবার তো মা থাকে, অন্যায় সন্তানরা করলেও বলবে না ভালো, অন্যায় টাকা কি বলবো, কিছু বলার নেই। রাখছি, ভালো লাগলে একটু দেখেন। আমি আজকে বলবো না যে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, বলবো না। আমি মনের দুঃখটা একটু প্রকাশ করলাম, আর কিছু না। যদি দেখে ভালো লাগে তাহলে পাশে থেকেন, এই আর কি। টুকিটাকি আমি এরকম ভিডিও করি না, আমি এই প্রথম করলাম। ভাল লাগছে না আজকে, খুব কষ্ট হচ্ছে। এমনিতেও আমার একটু সমস্যা আছে, প্রবলেম, হার্টের প্রবলেম আছে, সেটা আমার ভিডিওতে দেওয়া আছে, আমি ডাক্তার দেখাই, তাতেও একটু অসুবিধা করে। যখন দুঃখ কষ্ট হয় না, চাপতে চাপতে কত কষ্ট হয়। ওই জন্য কিছু কথা বললাম। পাশে আমার কর্তা শুয়ে আছে, শুনতে পাচ্ছে সবই। যদি কিছু রিয়াক্ট থাকে তো পরে হবে, আর না হয়তো না হবে। আচ্ছা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বন্ধুরা, বেশি বড় হয়ে গেলে আবার তো লোকে দেখতেও চায় না। আমি লাইভ ভিডিও করতে পারি না, কিভাবে লাইভ ভিডিও হয় আমি সেটা শিখিনি, শিখলে লাইভে আসবো। আচ্ছা, রাখছি, একটু আশীর্বাদ করুন আমার দিদুন যেন সুস্থ হয়ে যায়, আর আমার মেয়ের মুখে যেন একটু হাসি ফোটে, এটাই, কিছু না। মেয়েটা সুস্থ হয়ে গেলে তো আমার মেয়েটা আনন্দ হবে, তাই না?